এরকম গোল গোল শেপে পুরো এই প্যান্ডেলের চারিদিকে কিন্তু বসানো হচ্ছে। তো সাইড থেকে দেখতে পাচ্ছ প্যান্ডেলের ভিউটা কিছুটা এরকম, যে স্ট্রাকচারগুলো তোমরা দেখতে পাচ্ছ এইরকম টাইপের কিছু স্ট্রাকচার বানানো হবে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আমার চ্যানেলের এবছরের দুর্গাপুজো সিরিজের ভিডিও কিন্তু অলরেডি আমি শুরু করে দিয়েছি। তো অন্যান্য বছরের তুলনায় একটু কিন্তু এবছরের পুজো সিরিজের ভিডিওগুলো শুরু হতে লেট হলো। তো যাই হোক, প্রথম দিকে কিন্তু আমি এই কলকাতা, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলি এই সব ডিস্ট্রিক্টের যে পুজোর প্রস্তুতি সেগুলো তোমাদেরকে দেখাই, কারণ অন্যান্য জেলাগুলোর পুজোর প্রস্তুতি শুরু হতে একটু দেরি হয়, আর কলকাতা সহ এই আশেপাশের জেলাগুলোর পুজো কিন্তু একটু আগে থেকেই শুরু হয়ে যায়। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের পশ্চিমবঙ্গের অন্যতম একটা বৃহত্তম দুর্গাপুজো প্যান্ডেলের একদম সামনে। তো আমি আছি এখন কল্যাণী ITI মোড়ের লুমিনাস ক্লাবের প্যান্ডেলের একদম সামনে। পিছনে দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু কল্যাণী ITI মোড়ের প্যান্ডেল, আর অলরেডি কিন্তু বলতে গেলে প্রায় 30% কাজ কিন্তু কমপ্লিট হয়েও গেছে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু কল্যাণী ITI মোড়ের লুমিনাস ক্লাবের এবছরের প্যান্ডেলের মেন স্ট্রাকচার। তো সবার প্রথমে যতদূর দেখতে পাচ্ছি আমি, বাঁশের কাজটা কিন্তু ফার্স্ট শুরু করা হয়েছে। বাঁশের কাজটা পুরোপুরি শেষ হয়ে গেলে তারপরে কিন্তু বাকি যে সমস্ত ম্যাটেরিয়ালের কাজ আছে সেই সমস্ত কাজগুলো আস্তে আস্তে শুরু করা হবে। তো এই কল্যাণী ITI মোড়ের খুঁটি পুজো কিন্তু বুদ্ধ পূর্ণিমার দিনই হয়ে গেছে। তো সেদিন আমার আসা হয়নি, অন্যান্য বছর কিন্তু খুঁটি পুজোর দিনই আমি চলে আসি এইখানে। তো সেই দিনই কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে যে এবছর এখানে কি থিম হতে চলেছে। তো এবছর এখানে থিম হতে চলেছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা, যেটা কিন্তু একটা বৌদ্ধ মন্দিরের অনুকরণে তৈরি। তো সেই প্যাগোডাই কিন্তু এবছর আমরা এই কল্যাণী ITI মোড়ের এই মাঠে দেখতে পাবো, আর তার প্রস্তুতিও কিন্তু শুরু হয়ে গেছে। তো প্যান্ডেলের লেফট সাইডে তোমাদেরকে একটু দেখাই, এইখানে কিন্তু দেখতে পাচ্ছ অনেক বাঁশ আছে, আর মেনলি এই জায়গাটাতে বাঁশগুলোকে কাটার কাজ চলছে। এই যে দাদারা সব বাঁশগুলোকে কাটিং করছে, দিয়ে কাট করে করে যেরকম মানে শেপের বাঁশ দরকার সেরকমভাবে করছে। তো এই সিনবিউম প্যাগোডা জিনিসটা কিন্তু একটা গোলাকৃতি জিনিস, তো সেই জন্য বাঁশগুলোকে কেটে কেটে এরকম গোল গোল শেপে পুরো এই প্যান্ডেলের চারিদিকে কিন্তু বসানো হচ্ছে। তো প্রত্যেক বছরই কিন্তু এই ITI মোড়ের প্যান্ডেলে একটা বিশেষ কিছু চমক থাকে। এর আগের বছর কিন্তু এখানের প্যান্ডেলটা ঝিনুক দিয়ে তৈরি করা হয়েছিল, মানে প্যান্ডেলের বাইরে আর ভেতরের সমস্ত কাজটাই কিন্তু ঝিনুকের উপর হয়েছিল। আর এবছর যতদূর শুনেছি আমি, বাইরের পুরো কাজটা কিন্তু প্লাই আর ফাইবারের উপরে হবে, আর ভেতরের কাজটা কিন্তু বিভিন্ন ধরনের ফেলে দেওয়া জিনিসকে হস্তশিল্পের মাধ্যমে একটা নতুনভাবে কিছু স্ট্রাকচার বানিয়ে সেইভাবে করা হবে। তো চলো এরপরে একটু ভেতরের প্রস্তুতিটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন কিন্তু আমি মেন প্যান্ডেলের একদম সামনের দিকটাতে এসে দাঁড়িয়ে আছি, আর দেখতে পাচ্ছ এই জায়গা থেকে কিন্তু মেন যে প্যান্ডেলে ঢোকার এন্ট্রান্স সেটা কিন্তু তৈরি করা হবে। এখানে দুটো পার্টিশন করে দেওয়া হয়, যে একদিক দিয়ে এন্ট্রির রাস্তা হয় আর একদিক দিয়ে কিন্তু এক্সিটের রাস্তাটা হয়। তো এখন কিন্তু আমি ITI মোড়ের প্যান্ডেলের একদম ভেতরের দিকে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর এখানে চারিদিকে কিন্তু এই বাটামের সব স্ট্রাকচারগুলো পড়ে আছে। তো এই বাটামের স্ট্রাকচারগুলো দিয়েই কিন্তু ফার্স্ট প্যান্ডেলের যে বেসিক ডিজাইন সেইটাকে তৈরি করা হবে, তারপর সেই স্ট্রাকচারের উপর কিন্তু বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করে পুরো প্যান্ডেলটাকে তৈরি করা হবে। আর এটা হচ্ছে কিন্তু একদম সামনের পোর্শনের জায়গাটা। এই সামনের জায়গাটাতেই কিন্তু মেন প্রতিমাটা থাকবে, আর প্রতি বছরের মতন এবছরও কিন্তু প্রতিমাতেও একটা এক্সট্রা চমক থাকতে চলেছে। তো এই যে প্লেসটা দেখছো, এই পজিশনটাতেই একটা স্টেজের মতন করা হবে, দিয়ে তার উপরে প্রতিমাটাকে বসানো হবে। তো এই মুহূর্তে আমি পেয়ে গেছি কল্যাণী ITI মোড়ের লুমিনাস ক্লাবের থিম আর্টিস্টকে, উইলিয়াম দাকে। তো দাদা, আপনার মুখ থেকে একটু প্রথমে শুনতে চাই এবছরের থিমের সম্বন্ধে। থিমের কি পরিকল্পনা আছে আপনাদের? লুমিনাস ক্লাবের এবছরে যে আমরা দুর্গাপুজোর 2025-এর যে থিম আমরা করেছি সেটা হচ্ছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা। তো আমরা সম্পূর্ণ প্যাগোডা টাইপের এই মন্দিরটি এবার আমরা উচ্চতা গতবারের মতোই আমরা রেখেছি, চওড়া 130 ফুট। আমরা ইন্টেরিয়ার ডেকোরেশনটা কদবেলের খোল, পাকাটি, বিভিন্ন রকম কাঠের কাঠি, এগুলোকে বার্নিশ করে কেটে কেটে আমরা বিভিন্ন হস্তশিল্পের মাধ্যমে আমরা ফুটিয়ে তুলব। এবং বাইরে আমরা প্লাই, তার সঙ্গে ফাইবারের কাজ হচ্ছে, এবং টোটাল প্যান্ডেলটাই হচ্ছে, আমাদের মণ্ডপটাই হবে হচ্ছে সাদা, যাতে আলোকসজ্জা এবার আলাদা ধরনের থাকছে, আলোকসজ্জাটা আরও উজ্জ্বল লাগবে।
এছাড়া আমাদের মায়ের প্রতিমা প্রতি বছরের মতো এবারও সোনার অলংকার দিয়ে পুরো সাজানো হবে। তাহলে মানে প্রতিমা, বাইরের সব কাজ, ইন্টেরিয়র ডেকোরেশন প্রত্যেকই একটা আলাদা আলাদা চমক আলাদা থাকতে চমক চলেছে থাকছে এবছর। আমাদের। আর হাইটও আগের বছরের মতনই অতটাই উঁচু হবে, আই থিঙ্ক একদম, 150 বা 160 ফুট মতন হবে। একদম। আর প্রত্যেক বছরের যে ভিড়ের ব্যাপারটা হয়, যে ভিড় নিয়ে একটা প্রবলেম হয়, যদি আপনাদের তরফ থেকে পুরোই চেষ্টা থাকে সেইটাকে কন্ট্রোলে করার, তো এই বছর এক্সট্রা কিছু ওটার জন্য প্রিপারেশন কি নেওয়া হয়েছে? দেখো পুজোটা এখন তো শুধু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নেই, এটা ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে গেছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বহু দর্শনার্থী এখানে পুজো দেখতে আসে। সবারই একটা আবেগ থাকে কবে ওই পুজো কমপ্লিট হবে। তো তার একটা চাপ থাকে, লক্ষ লক্ষ লোকের সমাগম হয় প্রতিদিন। তো এই চাপ সামলানোর জন্য আমরা যত দিন যাচ্ছে অভিজ্ঞতা বাড়ছে, পুলিশ প্রশাসন এবং ক্লাব কর্মকর্তারা তারা অলরেডি 2-3বার মিটিংয়ে বসেছে। তারা চক আউট করছে কোন রুট দিয়ে প্রবেশ করালে সুবিধা হবে, এক্সিট কীভাবে করালে সুবিধা হবে, তার চক আউট প্রায় তৈরি হয়ে গেছে। আশা রাখছি দর্শনার্থীদের বলবো আগাম শুভেচ্ছা রইল, আপনারা নিশ্চিন্তে আসুন, স্মুথলি আপনারা প্রবেশ করতে পারবেন এবং বেরোতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ দাদা সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। তো এখানের পুজোর থিম আর্টিস্টের মুখ থেকে কিন্তু তোমাদেরকে সমস্ত ইনফরমেশন আমি শুনিয়ে দিলাম, আর বুঝতেই পারলে তোমরা যে কতটা চমক থাকতে চলেছে এবছর এখানের দুর্গাপুজোতে। তো মেন এনাদের যে টার্গেট থাকে প্রত্যেক বছরই মহালয়া বা প্রথমা দ্বিতীয়ার মধ্যে প্যান্ডেল কমপ্লিট করে ওপেন করে দেওয়ার, সেরকমই কিন্তু এবছর হতে চলেছে। যাই হোক, সেটা একটু পরের কথা, এখনও টাইম আছে। তার আগে তোমাদেরকে এখানে প্রস্তুতি যেরকম যেরকম এগোবে আমিও সেরকম আপডেট দিতে থাকবো। তো এরপরে চলো ভেতরের দিকটা নিয়ে গিয়ে তোমাদেরকে একটু ভেতরের কাজটা ডিটেলসভাবে দেখাই। তো এখানে প্যান্ডেলের ভেতরে তোমাদেরকে কিছু কাজ দেখাচ্ছি আমি। এখানে দেখো, এখানে কিন্তু মাটির একটা ছাঁচের মতন জিনিস তৈরি করা হচ্ছে। সেই জিনিসগুলোকে দিয়ে কিন্তু এই যে এই দিকের যে স্ট্রাকচারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইরকম টাইপের কিছু স্ট্রাকচার বানানো হবে। এইটার উপর আরও কিন্তু কিছু কাজ হবে, দিয়ে এরকম কাজ কিন্তু পুরো প্যান্ডেলের চারিদিকে আমরা দেখতে পাবো এই বছর। তো অলরেডি কিন্তু মানে প্রস্তুতি জোর কদমে শুরু হয়ে গেছে। আর এখন আমি চলে এসেছি কিন্তু প্যান্ডেলের একদম লেফট সাইডের জায়গাটাতে। আর এই জায়গাটাতেই কিন্তু প্রত্যেক বছর বাটাম বা যে সমস্ত স্ট্রাকচারের কাজ হয় সেই কাজগুলোকে আগে বানিয়ে নেওয়া হয়, তারপরে এইখানে আস্তে আস্তে প্যান্ডেলে সেট করা হয়। তো সাইড থেকে দেখতে পাচ্ছ প্যান্ডেলের ভিউটা কিছুটা এরকম, এটা একদম ব্যাক পোর্শনের ভিউটা। আর তার ঠিক এই দিকেই কিন্তু এই দাদারা সব বাটামের কাজগুলো এখন করছেন। সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু এবছরের কল্যাণী ITI মোড়ের লুমিনাস ক্লাবের পুজোর প্রস্তুতি দেখালাম, আর এখানে থিমের সম্বন্ধে সমস্ত কিছু ইনফরমেশন দিলাম। তো দুর্গাপুজো সহ বিভিন্ন ফেস্টিভ্যাল আর ট্রাভেল রিলেটেড ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে পারো। আর বিভিন্ন জেলার কিন্তু দুর্গাপুজোর আপডেট তোমাদেরকে আমি এই চ্যানেলের মাধ্যমে দিতে থাকবো। তো আজকের এই ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো একটা নতুন ভিডিওর সাথে।